আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলা রান্নাঘর। আমি হাফসা। আমি এখন প্রথমে মুরগির মাংস রান্না করব। চলুন আমার সাথেই থাকুন। কারণ আমি পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি নাড়া দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। আদা রসুন দিয়ে দিলাম। এখন একটু পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিব মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, রান্নাটা স্বাদের হবে। এখন মুরগির মাংস দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে মিলিয়ে নিব। এখন আমি আরেকটা রান্না করব, সেটা হচ্ছে গুঁড়া মাছ। গুঁড়া মাছটা পেঁয়াজ দিয়ে, একটু আদা রসুন বাটা, একটু হলুদ, 1 চামচ মরিচ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। রাঙ্গা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা মাখিয়ে বসিয়ে দিলাম। এবার আসলাম মুরগির মাংসের কাছে। এটা ভালোভাবে নাড়া দিব। কালারটা কত সুন্দর এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন টমেটো দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে নাড়িয়ে দিলাম। এবার গুঁড়া মাছটার ভিতরে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এখন মাংসটা একটু পানি দিলাম। একটু গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। গুঁড়া মাছের ঝোলটা একটু শুকিয়ে আসলে আমরা এখন ধনেপাতা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার গুঁড়া মাছের তরকারির কালারটা কত সুন্দর এসেছে। খেতে খুব স্বাদের হবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাংসটা প্রায় হয়ে এসেছে। মুরগির মাংসটা এখন হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি ভাত নিব। শাক রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন গুঁড়া মাছটা নিলাম। এখন আমি খাবো। বন্ধুরা, খেতে খুব স্বাদের হয়েছে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বেল আইকনে একটা টিপ দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।